এখন জানিয়ে দিচ্ছি সূরা আল হাসরের বাংলা অনুবাদ। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। তিনি পরাক্রমশালী, মহাজ্ঞানী। তিনি কিতাবধারীদের মধ্যে যারা কাফের তাদেরকে প্রথমবার একত্রিত করে তাদের বাড়িঘর থেকে বহিষ্কার করেছেন। তোমরা ধারণাও করতে পারোনি যে তারা বের হবে, এবং তারা মনে করেছিল যে তাদের দুর্গগুলো তাদেরকে আল্লাহর কবল থেকে রক্ষা করবে। অতঃপর আল্লাহর শাস্তি তাদের উপর এমন দিক থেকে আসলো যার কল্পনাও তারা করেনি। আল্লাহ তাদের অন্তরে ত্রাস সঞ্চার করে দিলেন। তারা তাদের বাড়ি ঘর নিজেদের হাতে এবং মুসলমানদের হাতে ধ্বংস করেছিল। অতএব হে চক্ষুষ্মান ব্যক্তিগণ, তোমরা শিক্ষা গ্রহণ করো। আল্লাহ যদি তাদের জন্য নির্বাসন অবধারিত না করতেন তবে তাদেরকে দুনিয়াতে শাস্তি দিতেন, আর পরকালে তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। এটা এ কারণে যে তারা আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধাচরণ করেছে। যে আল্লাহর বিরুদ্ধাচরণ করে তার জন্য জানা উচিত আল্লাহ কঠোর শাস্তিদাতা। তোমরা যে কিছু কিছু খরজুর বৃক্ষ কেটে দিয়েছ এবং কতক না কেটে ছেড়ে দিয়েছ, তা তো আল্লাহরই আদেশ, এবং যাতে তিনি অবাধ্যদেরকে লাঞ্ছিত করেন। আল্লাহ বনু জায়েরের কাছ থেকে তার রসুলকে যে ধন সম্পদ দিয়েছেন তজ্জন্যে তোমরা ঘোড়ায় কিংবা উঠে চলে যুদ্ধ করনি, কিন্তু আল্লাহ যার উপর ইচ্ছা তার রসুলগণকে প্রাধান্য দান করেন। আল্লাহ সব কিছুর উপর সর্বশক্তিমান। আমিন।